এক নয় দুই নয় 11 থেকে 12 জন নেতা কর্মীকে মিথ্যে মামলা দিয়ে জীবন শেষ করা হয়েছে। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো মানুষকে ইনজেকশন ফুজ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। এটি রাজনীতি। এখনো কি হাসিনা আছে এই দেশে? মাহফিল আবার কি দরকার? এই হাসিনা কি এখনো এই দেশে আছে? 1.5 দশকে জালিম মাথার উপরে থাকার পরেও তাকে ছাড় দিয়ে কোনো কথা হয়নি। স্বাধীন মুক্ত ময়দান আমরা পেয়েছি। কোন মুনাফিক জালিমের চোখের দিকে তাকিয়ে কোরআনের রাজ কায়েমের কথা বন্ধ হবে না, হবে না। জামাতে ইসলামীর কথা বললেও যদি আপনাদের রাজনীতি মনে হয়, এ কোরআনের মাহফিল না দিয়ে নম নম করা ভালো ছিল। বসেন আপনারা, বসেন বসেন। 5 তারিখের পর থেকে জামাতে ইসলামী মাঠে যে কাজগুলি করেছে, এদেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কেউ কেউ অস্বীকার করতে পারে। এদেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বাংলাদেশ জামাতে ইসলামী। এটা সহ্য করতে পারে না কেবল তারাই, মুনাফিকের রক্ত নিয়ে বেঁচে আছে যারা। রক্ত পরীক্ষা করেন, কোন মুসলমান কোন ইমানদার কোরআনের রাজ কায়েমের পক্ষে বিরোধিতায় হাত রাখতে পারে না। এটার বিরোধিতা করবে তারাই, হয় কাফের নতুবা মুনাফিক। মাহফিলটা আপনি নষ্ট করে ফেললেন। এখানে আমি আমার বাপের কথা বলার জন্য এসেছি। আপনার মতো সালাম। আপনি ভালোকে যদি ভালো বলতে না পারেন, আপনিও খারাপ। আপনি জালিমকে যদি জালিম বলতে না পারেন, আপনি নিজেও জালিম। 5 তারিখের পর থেকে কারা কি করেছে, কেউ যদি ভালো কিছু করে থাকে তাকে ভালো বলেন। যারা খারাপ করেছে, যারা খাও খাও করেছে, তাদের খাও খাও বলতে হবে। আপনি যদি ডিভাইডেড করতে না পারেন, বুঝতে হবে আপনি ওই কোয়ালিটির। বুঝি না বিএমপি, বুঝি না জামাত, কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা আমরা তাদের কথা না বলে বুঝি কি করে? আমি তো এর আগেই বললাম, আমাদের ভিতরে ভিন্নতা থাকতে পারে, মতের আকীদাগত আমিল থাকতে পারে, কিন্তু কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা কি? সবাই বলেন না কেন আমরা কি? আমি যে কথাই ছিলাম, জামাতে ইসলামীর যে ক্ষতিটা হয়েছে, অন্য কোন দলে এরকম ক্ষতি হয়েছে কি? প্রথম সারির মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সহকারে, মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহকারে, মরহুম শহীদ কাদের মোল্লা সহকারে, কামরুজ্জামান সহকারে, মীর কাশেম আলী সহকারে প্রথম শ্রেণীর বড় বড় নেতৃবৃন্দকে মিথ্যে মামলা দিয়ে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এগুলি কি অস্বীকার করার মতো? এ কি ইতিহাস বলছি না এই 1.5 দশকে আপনার আমার চোখের সামনে হয়েছে? এই দলটাকে নিষ্ক্রিয় করবার জন্য, শেষ করবার জন্য হাসিনা এবং তার দোসররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। এ কথা বলতেও যদি আপনি বলেন যে রাজনীতি হে এটা সেটা, এই মাহফিল না দিয়ে নম নম করা ভালো। কথা না বলে বুঝি কি করে? বাংলাদেশ জামাতি ইসলামীর কথা শুনলে আপনার জ্বলে কেন? হ্যাঁ কেন? জামাতি ইসলামী কোনো খাও খাও দল না। যত দল আছে আপনি এসে এখানে মিলান, কয় নাম্বার বাবার সন্তান আমি মিল করে দেব। যত রাজনীতিবিদ আছে, যত সংগঠন আছে, সবগুলোতে খাও খাও কম বেশি আছে। একটা মাত্র দল, তার নাম জামাতে ইসলামী, যেখানে খাও খাও নেই। যার এক একটা নেতা হতে গেলে ওয়ার্ড পর্যায় থেকে, ইউনিয়ন থেকে, পৌরসভা, উপজেলা, জেলা, এরপরে বিভাগ, সর্বত্র জায়গায় হতে গেলে ওই খাও খাও করে হয় না। এখানে নীতি, নৈতিকতা, আদর্শ, পড়াশোনার মধ্য দিয়ে যোগ্যতা নিয়েই বসতে হয়। অন্যান্য দল চলে টাকার বস্তা নিয়ে, জামাতি ইসলামী চলছে নিজের বুক ভর্তি টাকা নিয়ে। বাংলাদেশে একটা সংগঠনের, একটা দলের একটা নেতাকে আপনি দেখান, তার ইনকামের 5% তার দলকে দেয়। দেখান না আমার, দেখান না।
ওই জন্য সাংবাদিক ইলিয়াস বলেছে না, যদি রাজনীতি থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, বাংলাদেশে কোনো রাজনীতিবিদ জামাতি ইসলাম ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। সেই জামাতি ইসলামের কথা শুনলে আপনার এখনো জ্বলে কেন? ওপেনে জামাতি ইসলামের কথা হবে। এখানে আলেম যারা আছেন তারা মসজিদে জামাতি ইসলামের কথা ওপেন বলবেন, যারা বিরোধিতা করবে জুতো খুলে পেটাবেন। আর হাসিনা নেই যে প্রশাসনের ভয় করে আলেমরা কথা গোপন রাখবে। আগামীর বাংলাদেশ জামাতি ইসলামীর হাত ধরেই এদেশে কোরআনের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। বিরোধিতা তো তারাই করছে 5 তারিখের পর থেকে কর্মকাণ্ডে নিজেকে শেষ করে ফেলছে যারা। 2 উপজেলার নির্বাচনী জনপ্রতিনিধি হওয়া তো দূরের কথা, এলাকার ওয়ার্ড পর্যায়ের মেম্বার চৌকিদার হবার ভোট পর্যন্ত পাবে না, তারাই তো বিরোধিতা করছে। এই জন্য আলেম যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মসজিদের মেম্বারে ওপেনে কথা হবে, আর কোনো গোপন না। হ্যাঁ, আপনি যখন ওপেনে কথা বলবেন মুনাফিক কারা তাদেরকে বুঝতে পারবেন। আপনি কথা শুনতেছেন, গোটা কোরআন শরীফে 2টা জাতির বিরুদ্ধে জিহাদের ঘোষণা আল্লাহ নিজে দিয়েছে, যেন তেন করে না। আমার আল্লাহ তাআলা কঠোর ভাবে দিয়েছে, একটা কাফের আর একটা মুনাফিক। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, ওয়াগলুজ আলাইহিম, কঠোর ভাবে। কিভাবে? সবাই বলেন। কাফের আর মুনাফিকরা ইসলামের চূড়ান্ত দুশমন। এরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কোনোভাবেই যেন ইসলাম কায়েম না হয়। সেই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেররা না থাকলে